মুর্শিদাবাদ এটি ভারতের ইতিহাসে একটি উজ্জ্বলতম স্থান। এই মুর্শিদাবাদ থেকে ভারতের একটি বিশাল অংশ বাংলা, বিহার এবং উড়িষ্যা শাসিত হতো। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী বলেই নয়, এই জেলার প্রতিটি আনাচে কানাচে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নবাবী আমলের নানা স্থাপত্য এবং শিল্পকার্য। এই জেলার বুক জুড়েই চলে গেছে ভাগীরথী নদী। ভাগীরথী নদীর দুই পাশেই রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন। এই জেলায় যেমন ঐতিহাসিক নিদর্শন বলতে আমরা দেখতে পাই হাজারদুয়ারি, ইমামবাড়া, কাঠগোলা বাগান রয়েছে, ঠিক তেমনই রয়েছে মহাভারতের কিছু নিদর্শন। হয়তো লোকমুখে সেগুলি হাজারদুয়ারি, ইমামবাড়ার মতো অতটা জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও এর পেছনে রয়েছে নানান ইতিহাস। সেই ইতিহাসের সন্ধিক্ষণে আজকে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গঙ্গা নদীর তীরবর্তী গোয়ালজান গ্রামে। সেখানেই রয়েছে একটি বহু প্রাচীন শিব মন্দির। এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার কি আদৌ মহাভারতে পঞ্চপাণ্ডবরা কি প্রবেশ করেছিল, নাকি মহাভারতে কোনো নিদর্শন মুর্শিদাবাদ জেলায় নেই, এই নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মহাভারতের অস্তিত্ব যেমন রয়েছে, তেমনি মুর্শিদাবাদ জেলাও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা যে মন্দিরটি দর্শনে এসেছি সেটিকে বলা হয় ভীমেশ্বর মন্দির। লোকমুখে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে যে এখানেই নাকি দ্বিতীয় পাণ্ডব ভীমের গদা রয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গের নানান জায়গায় মহাভারতের বহু জিনিস পাওয়া গেছে এবং সেগুলিকে খুব যত্ন সহকারে সংরক্ষণ করা রয়েছে। মুর্শিদাবাদে নবাবী শাসনকালে নবাবদের কুদৃষ্টি থেকে এই মন্দিরটিও রক্ষা পায়নি। নানান লোকমুখে নানান কাহিনী শোনা যায় এই গদাটিকে কেন্দ্র করে। এই ভীমেশ্বর মন্দিরের গদাটি আপনারা যদি দর্শন করতে চান তাহলে আপনাদের বহরমপুর শহরের ফরাসডাঙ্গা ঘাট পার করেই যে কাউকে জিজ্ঞাসা করলেই এই মন্দিরটি সন্ধান পেয়ে যাবেন। এই মন্দিরটির নামকরণেই এই এলাকার নামকরণ। শতাব্দী প্রাচীন এই মন্দিরটির মূল আকর্ষণ হল ভগবান শিব। এই শিব ঠাকুরের সঙ্গে রয়েছে এই ভগবান ভীমের গদা। গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে এই গদাটি নাকি পঞ্চপাণ্ডবদের ভীমের গদা। এছাড়া আরও কথিত রয়েছে পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাস নিয়েছিলেন তখন তাদের যাত্রাপথ ছিল এই মন্দিরটি সংলগ্ন। এই স্থানে পঞ্চপাণ্ডবদের ভীম বিশ্রাম নেওয়ার সময় এই গদাটি এখানে রেখে যান। সমস্ত ঘটনাটিকে আমরা লোকমুখে প্রচলিত কল্পকাহিনী হিসাবে মেনে না নিলেও এর কিছু সত্যতা রয়েছে। মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা বীরভূম জেলার একচক্র গ্রাম, বাঁকাসুর এবং বড় গ্রামে মহাভারতের নানান অস্তিত্ব চিহ্ন কিন্তু আজও বর্তমান রয়েছে। বহরমপুর সংলগ্ন এই ভীমেশ্বর গ্রামে বছরের প্রায় প্রতিটি দিনেই কম বেশি ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। তবে সবথেকে বেশি ভক্তের সমাগম হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে। শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দির চত্বরে মেলা বসে এবং সেই সঙ্গে চলে নরনারায়ণ সেবা। এই মন্দির চত্বরে যে গদাটি রয়েছে সেই গদাটি লোহার। এই মন্দির চত্বরে যে গদাটি আমরা দেখতে পাই সেই গদাটি কোথা থেকে এসেছে এবং কবে এসেছে এবং গদাটি কতটা বড় তা ধারণাতীত।
ভীমেশ্বর মন্দিরে যে গদাটিকে আমরা দেখলাম, এই গদাটি লোকমুখে প্রচলিত রয়েছে যে এটি নাকি পাতাল পর্যন্ত রয়েছে। এর সত্যতা যাচাই করতে সে সময়ে নবাব সিরাজদৌল্লা গদাটিকে শক্ত লোহার চেনের সাহায্যে বেঁধে হাতি দ্বারা এটিকে উত্তোলনের প্রচেষ্টা করেন, কিন্তু তিনি বারংবারই ব্যর্থ হন। নবাব সিরাজদৌল্লা এবং তার সেনাবাহিনীরা এই গদাটিকে শুধু তুলতেই ব্যর্থ নয়, গদাটিকে সামান্য নড়িয়ে পর্যন্ত দেখতে পারেননি। এই গদাটি লোহার দ্বারা নির্মিত হলেও বহুকাল পর্যন্ত একইভাবে রয়েছে, এর গায়ে বিন্দুমাত্র মরিচা পড়েনি। এই গদাটি লোহার হলেও দেখতে অনেকটা পাথরের মতো। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।